এই ভিডিওতে আমরা মিশরের এবং আর্জেন্টিনার যে ৩টি গোল হয়েছিল এই গোলগুলো অ্যানালাইসিস করবো এবং অ্যানালাইসিস করে যে ফিফার পক্ষের বা কমিটির টিম আর্জেন্টিনা এটা কিনা আপনারা এই পরবর্তীতে এর উত্তর কমেন্টে লিখে যাবেন। ব্যাপারটা হচ্ছে যদি আমি প্রথম গোলটা দেখি, গোলটা আসলে কিভাবে হয়েছিল আপনারা যদি দেখেন, আপনারা একটু ডিসপ্লে দেখেন, দুর্দান্ত একটি গোল হয়েছিল এবং এটি মানে বলা চলে যে অনেক চমৎকার একটি গোল। যদি আমরা ঠিক একইভাবে সেকেন্ড দ্বিতীয় যে গোলটি হয়েছিল সেই গোলটি যদি আবার দেখি যে দ্বিতীয় গোলটি কিভাবে ছিল, দ্বিতীয় গোলটি কিন্তু একেবারেই গোল হওয়ার কথা ছিল না, এইরকম পর্যায়ে চলে গিয়ে সেখান থেকে মারাত্মক একটা কি করে টার্ন ওভার নিয়ে গোলটা হয়েছিল। এবং ফাইনালি লাস্ট যে গোলটা হয়েছিল সেই গোলটাও যদি আপনারা দেখেন, একেবারে চমৎকার একটি কি বলে বলকে তারা গোলে রূপান্তরিত করেছিল এবং গোল করেছিল। এখন এই ৩টি গোলের মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে ৩টি গোল হয়েছিল মাত্র 14 থেকে 15 মিনিটের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে এই 14 থেকে 15 মিনিটের মধ্যে কি ৩টি গোল হয় ফিফার আইনে কোনো জায়গা নিষেধ আছে কিনা বা করা যাবে না এরকম কোনো পলিসি আছে কিনা? ব্যাপারটা মোটেও এরকম নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে ওই যে আর এক পক্ষ বা এক পক্ষ একদিকে বাকি সব পক্ষ একদিকে, ওনারা যে বলতেছেন যে এই গোলগুলো আসলে এখানে কি বলে মিশরকে হারানো হয়েছে। তো হ্যাঁ, মিশরকে হারানো হয়েছে, যে ব্যাপারটা আপনারা বলতেছেন যে মিশরকে হারানো হয়েছে, তাদের একটা গোল বাতিল করা হয়েছে, এই জন্য মিশরকে হেরে যাচ্ছে। হোয়াটএভার, মিশরের গোলটা বাতিল করা হয়েছে, ওই যে ফাউলটা হয়েছিল সেই ফাউলটা যদি আমরা একটু ডিসপ্লেতে আপনাদের দেখাই এবং আপনারা একটু দেখেন তাহলে দেখতে পারবেন যে এই যে ফাউলটা হলো, একটু নজর সহকারে দেখেন যে এখানে আসলে সে যখন বল নিয়ে যাচ্ছিল তখন অপর পক্ষের লোক বলটা নিয়ন্ত্রণ আসলে কিভাবে নিয়েছিল। এবং ফিফার আইনে বিষয়টা এরকম যে আপনি যখন বল নিয়ে যাচ্ছেন তখন যদি আপনাকে ট্যাকেল দেওয়ার জন্য কেউ ফাউল করে বা ট্যাকেল দেওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে অন্য প্লেয়ার, তাহলে ওই চেষ্টার সময় সে যদি সরাসরি বলে আঘাত করে বলটা তার নিয়ন্ত্রণে নিয়ে যায় তাহলে বিষয়টা ফাউল হয় না। আর যদি সে বলে আঘাত না করে আপনার শরীরে কোথাও আঘাত করে এবং আঘাত করে যদি বলটা আঘাত করার পরেও যদি বলটা আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে কি হয় না, এটা ফাউল হয়। তাহলে এখন এই নিয়ম যদি বিশ্লেষণ করেন তাহলে ওই ভিডিওটা যদি আপনারা আরো একবার দেখেন, দেখেন তো আসলে যেখানে কে কিভাবে ফাউলটা হয়েছে। পুরো বলটা কিন্তু তার নিয়ন্ত্রণে ছিল এবং সে বলের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের বাইরে কিন্তু তাকে আঘাত করেছে। এবং এই যে বিষয়গুলো দিয়ে আপনি যদি একটু গুগলে সার্চ করেন দেখবেন যে ফিফার 3বারের বর্ষসেরা রেফারি, তারপর অন্য অন্য যে রানিং রেফারি ইত্যাদি ইত্যাদি, রিটায়ার্ড রেফারি, এরা অনেকেই বলেছে যে যা কিছু হয়েছে এভরিথিং ফুটবলের নিয়ম নীতি মেনেই হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হেরে গেলে তার কমপ্লেনের শেষ থাকে না।